আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো গতকালের রান্নাটা দেখাতে পারিনি, আজকে দেখাইতেছি। তো আমি এই যে জালি নিছি, জালি আমি মুরগি দিয়ে রান্না করব। তো আমি জালিটা অনেক কচি, আমি কাইটা নিয়েছি জালিটা। তো আমার জালি কাটা হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি মুরগিটা আগে কাইটা নিয়েছি, কাইটা ধুয়ে দিছি। এখন ধুবো। তো আমি কাঁচামরিচ, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো আর ছেলের জন্য আলু দিতেছি, কারণ ছেলে আমার আলু পছন্দ করে। তো এদিকে আমি আদা রসুন বাটা একসাথে আছিল, সেটা আমি ফ্রিজে রাখছিলাম, বের করছি। তো এখানে আমি গরম মশলাটা বেটে নিব। তো এদিক দেখবো এগুলা গলতে থাকুক। তো এই যে আমার বাটা হয়ে গেছে। তো আমি এখন রান্না বসাই দিব। তো এখানে আমি কড়াইটা গরম দিছি, তেল দিতেছি, আগুন দিয়ে দিছি। তো আমি এখন মুরগিটাকে ভালো করে ভাজবো। তো তার জন্য তেলটা আমি ঘুরাই দিতেছি, যাতে কড়াইয়ের মধ্যে না আটকে যায়। তো এদিক দিয়ে আমি মুরগিগুলা ঢেলে দিলাম, করে তেলটা গরম হয়ে গেছে আমার। জানি আমি প্রথম রান্না করতেছি, সবসময় আমার শাশুড়ি রান্না করতেছে, সে এখন বয়স হয়ে গেছে, সে এখন রান্না করতে পারে না, মা ঘুমায় আছে। তো আমি তাকে না জানিয়ে রান্না করতেছি। তো এখানে আমি হলুদ মরিচ আর লবণটা দিয়ে আমি মুরগিটাকে ভাজা ভাজা করব, আর কোনো মশলাই দেবো না। মা যেভাবে রান্না করতো ঠিক সেইভাবেই আমি আজকে রান্না করতেছি। আমি রান্না মূলত আমার শাশুড়ির কাছ থেকেই শিখছি। সেই রান্না করতো আর আমি দাঁড়ায় দাঁড়ায় থাকতাম, দেখতাম, তার কাজে হেল্প করতাম। মা রান্না করতো আর আমি তার কাছ থেকে আমি রান্না শিখছি। তো মা জানে না আমি যে মুরগি আনছি, তাকে আমি দেখাবো। শীতকাল তো, তা সে ঘুমায় আছে। তো আমি তাড়াতাড়ি করতেছি যাতে ঘুমের থেকে উঠে খাইতে পারে। আমার এক পাট হয়ে গেছে দেখে আমি আরেক পাট উল্টে দিতেছি। আগে আমাদের বাসায় গাছ আছিল, পেয়ারা গাছে মা লাগাইতো, মাশাআল্লাহ। যে গাছই লাগায় সেই গাছই ফল ধরে ভালো। পাতা লাউ পাতা হোক, জালি পাতা হোক, যেটাই লাগায় হয়, তার রাশি ভালো আছে। তা আগে জালি হয়েছিল, জালি দিয়ে মা আমার মুরগি রান্না করে খাওয়াইছিল, অনেক মজা লাগছে। তো আমার মাংস ভাজি হয়ে গেছে। তো এই পাশে আমি আলুটা দিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আমি এক পাশে আলুগুলো দিয়ে দিলাম, যাতে আলু আলু অল্পই দিছি, কারণ আলু শুধু আমার ছেলের জন্যই দিছি, সে খাবে। যেহেতু সে জালি খায় না, সে মুরগি রান্না করতেছি, আলু চাবে, তার জন্য আমি মুরগিটা হালকা ভাজা ভাজা করব, এক সাইডে রাখছি। তো নতুন আলু তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমি জাল দিয়ে ঘুরে ঘুরে দিতেছি, যাতে আলুর সব পার্টগুলোই ভাজা হয়ে যায়। তো সব আমি একসাথে এখন ভাজা ভাজা করতেছি, কারণ আর মুরগিটাও ভাজা হয়ে গেছে আর আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন আমার আলু আর মুরগি ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামাই নিব সব। তো সব আলু আর মুরগি আমি নামাই নিছি। এখানে আমি দুইটা আলু রয়ে গেছে, দেখি নেই আমি, তো আর কী করবো, দুইটা আলু দিয়ে দিছি। তো আমি এখানে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজা ভাজা করব। দুইটা আলু ভাজি নেই, এই দুইটা রয়ে রয়েছে, এই দুটা ভাজতে পারিনি, খেয়াল করিনি, পেঁয়াজের তলে ছিল এই কারণে। তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি গরম মশলা বাটাটা এখানে দিয়ে দিছি। আমি সব একসাথে গরম মশলা একসাথেই বাটি। তো এদিকে আমার আদা রসুন বাটাটা গলে নাই, ফ্রিজে রাখছিলাম, কারণ একসাথে আমি ব্লান্ডার করছিলাম, তো তার জন্য আমার ব্লান্ডারটা নষ্ট হয়ে গেছে। এই কারণে আমার হাতে বাটতে হয়েছে। আর আদা রসুনটা আগে ব্লান্ডার করে ছেড়ে দিছিলাম।
তা আমি এগুলো গরম মশলা ভালো করে ভাজা ভাজা করব। আপনি যত মশলা কষাবেন ভাজবেন আপনার তরকারিটা ততই স্বাদ হবে। তো এখানে আমি গুঁড়ামরিচ দিয়ে দিলাম। আমি গুঁড়ামরিচটা অল্পই দিছি, যেহেতু আমি জালি দিয়ে রান্না করব। লাউ জাতীয় কোনো জিনিসে মানে গুঁড়ামরিচটা কম দিলেই, ঝাল দিলে কম দিলেই ওই তরকারিটা ভালো লাগে। তো আমি এখানে হলুদ দিয়ে দিছি বেশি, কারণ কালার হওয়ার জন্য, আর নুনটা স্বাদ মতন। তো এটাকে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করবো মশলাটাকে অনেকক্ষণ। তো আমার এখানে ভাজা ভাজা করে ফেলেছে। এখানে আমি পানি দিয়ে দিতেছি অল্প, বেশি পানি দিব না, কারণ এটাকে কষাতে হবে। এখন আমি ভালো করে মানে তরকারির মশলাটা পানির সাথে মিক্সড করে এখন ভালো করে লাড়া দিয়ে আমি এটাকে কষাই নিতেছি। তো আমার এখানে কষানি হয়ে গেছে। এখন আমি আমার মুরগি ভাজা আলু ভাজাটা দিয়ে দিব, এটা ভালো করে লাড়া দিব, মিশিয়ে নিব। তো আমার এটাও কষানি হয়ে গেছে। আমি মুরগি আর আলুটা কষাই নিছি ভালো করে। এখানে আমি জালিটা দিয়ে দিব। আমার কাইটা রাখছি যে জালিটা ধুয়ে রাখছি, সেটা আমি এখন দিয়ে দিলাম। এখন ভালো করে আমি এটাকে লাগা দিব, মিশিয়ে নিব। তো ভালো করে লাগা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রাখছি। তো এদিকে আমার মিনি আসছে, সে মাছি দেখা সে মাছিকে অ্যাটাক করবে, তো এদিকে আসছে। তো আমার মেয়ে আবার মিনিকে নিয়ে ঘুরতেছে, সে আদর করতেছে মিনিকে, বলতেছে কাঁধে ওঠো আমার। তো মিনি তো কাঁধে উঠে পাইকে চলে গেছে, কাঁধে থাকবে না। তো এদিকে আমার মুরগিটা কষানো হয়েছে, তো আমি ভালো করে উল্টে দিব, এখন লাড়া দিয়ে দিব। আপনি মানে মাংস জাতীয় জিনিস যত কষাবেন আপনার তরকারিটা ততই ভালো হবে। তো আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। আমার এই যে তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে এখন আমি পানি দিয়ে দিব। তো এখন পানি দিয়ে দিছি, এখন আমি ঢাকনা দিয়ে দেবো, এটা মানে হতে থাক। তো আমার মেয়ে এখানে মুরগি বাচ্চা নিয়েছে, বলতেছে আম্মু খাঁচার থেকে পড়ে গেছে, তার অনেক মায়া করতেছে, মায়া লাগছে। তো আমি বললাম খাঁচায় থুয়ে আসো, ছোট বাচ্চা, তার মাকে খুঁজতেছে, অনেক কিউট লাগতেছে। সে চলে যাবে, তার মা আবার ডাকতেছে, চিল্লাইতেছে অনেক। তো আমার মেয়ে বাচ্চাকে থুয়ে যেতেছে। আমার ছেলে তো বাইকে বসে আছে, সে রান্না দেখতেছে আমার। তো আমার তরকারিটা বলক হয়ে গেছে, আমি একটু দেখতেছি, লাগা দিয়ে দিব। মার মতন তার হবে না, তাও চেষ্টা করছি, মা যেভাবে রান্না করে সেইভাবেই। মা খাইয়া কি বলে জানি না, যে হবে কিনা হবে, কিন্তু খুশি হবে যে আমি তার মতন করে রান্নার চেষ্টা করছি। তো এইদিকে আমি তরকারিটা বসায় ঢাকনা দিয়ে, এইদিকে আমি চিংড়ির বড়া করব, তার জন্য আমি চিংড়ি ভিজিয়ে রাখছি। মানে আমার স্বামী চিংড়ি ভাজি অনেক পছন্দ করে, তো তার জন্য আমি অল্প করে কিছু চিংড়ি ভাজি করবো। তাই এখানে আমি গরম মশলা একটুখানি দিয়েছি, এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হয়েছে ধনিয়া পাতা কুচি করে রাখছি, সেটাও আমি দিয়ে দিলাম। তো এখানে আমি হলুদ দিয়ে দিব আর মরিচ দিয়ে দিব।
পরিমাণ মতন অল্প করে লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি গুঁড়া করব তো আমি লবণটা অল্পই দিই, আমি সবসময় লবণ অল্পই খাই। তো এখানে আমি একটু চালের গুঁড়ি নাই, তার জন্য একটু আটার গুঁড়ি দিলাম যাতে এটা একটু মাখা মাখা হয়। তা আমি এটাকে ভালো করে এখন মিশিয়ে নিব। আপনি হাত দিয়ে মানে চিংড়ি একদম গলে যাবে, মানে মিক্সড হয়ে যায়। তো এদিকে আমি তরকারিটা দেখতেছি, আমার তরকারিটা হয়েই গেছে। আমি জালি দিয়ে তরকারি মুরগির মাংস রান্না করছিলাম। তো আমার দেখেন জালিটা একদম গলে গেছে, মানে খুরচুনের হালকা টিপ দিব দেওয়ার আগে তার আগে গলে গেছে, একদম মোম হয়ে গেছে। তো আমার জালি তরকারিটা হয়ে গেছে, আমি এটাকে নামাই নিব। নামাই এখন আমি বড়া বড়ার জন্য করে দেবো। তো হঠাৎ করে বিড়াল আমার উপরে পড়ছে। তো আমি মানে ক্যামেরা, এক হাতে ক্যামেরা তো আরেক হাতে মিলে ওয়াই আয়সা, মানে ওর ক্ষুধা লাগছে, তো খাবার দিতে হবে। তো ওকে আমি বললাম যে আমি খাবার দিব, আসতেছি, তুমি যাও। তো তার মানে চিংড়ির বড়া করতেছি, তো এর জন্য গ্রান পেয়ে আসে আসতেছে, তাকে খাবার দিছি, খাইছে, এখন আমার কাছে আসছে। হঠাৎ করে আসছে, আমার একটু মানে গায়ে আঁচড় লাগছে। তো এরকম প্রায় সময় ও আসে, হঠাৎ করে আঁচড় লাগে আমার গায়ে। তো আমি আমার মেয়ের কাছে ওকে দিয়েছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি বড়া দিয়ে দিলাম। তো বড়াগুলো আমি এক এক করে উল্টে নিতেছি। আমি আজকে বেশি বড়া ভাজবো না, শুধু আমার হাজব্যান্ড একটু খাবে আর আমার মেয়ে খাবে, ততটুকুই ভাজবো, বাকিটুকু আমি ধুয়ে দেব। তো আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি এখন নিয়ে ধুয়ে দিতেছি। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এটা গরম গরম অনেক ভালো লাগে খেতে, আপনারা বাসায় বানিয়ে দেখেন, আপনাদেরও ভালো লাগবে। একদম ভিতরে বন্ধ হয়ে গেছে। তো এদিক দিয়ে ফোন আসছে আমার, যে আমার হাজব্যান্ড তাকে খাবার নিয়ে যেতে হবে। তা আমি তার জন্য ভাত নিয়ে নিছি, এখানে বড়া নিয়ে নিছি। তো এদিকে আবার মুরগির তরকারিটাও নিয়ে নিলাম। তো আমার মিনি তো আমার পাশে বসে রয়েছে, সে খাবার দেখতেছে, তাকে খাবার দিছি, সে খাইছে, এর জন্য তার পেট ভরা। তো আমি এখন ব্যাগে নিয়ে নিলাম। এখন আমার দোনো সন্তান আমার সাথে যাবে। তো আমার মেয়ে আগে আগে যাচ্ছে, আমার ছেলেও যাচ্ছে। তারা আমার সাথে যাবে তার বাবার অফিসে। রিক্সার জন্য অপেক্ষা করতেছে এখানে সামনেই, কিন্তু সে মানে তারা রিক্সা ছাড়া যাবে না। তো দুইটা কুকুর দেখলাম, ঝগড়া লাগছে প্রচুর, তারা একজন আরেকজনকে কামড়াইতেছে। তো তারা রিক্সা ছাড়া যাবে না, তাদের রিক্সা দিয়ে নিতে হবে। তো আমি রিক্সা দিয়ে নিলাম, এদিক দিয়ে তারা ঝগড়া করতে থাকুক। এই গাছটা আমি বেশিরভাগ বিদেশে দেখি, তো এখানেও দেখলাম, আমাদের বাংলাদেশেও আছে, চিটাগাং কক্সবাজার আছে। তো এদিকে আবার বাড়ির কাম করতেছে। তো এটা হচ্ছে আমার স্বামীর অফিস, গোডাউনে লোক আসছে, তাদের সাথে কথা বলতেছে। তো আমি কিছুক্ষণ বসলাম। আমার মেয়ে আবার বিভিন্ন বাটন মানে সোয়েটারে লাগাই, গুদামগুলাই এক একটা ডিজাইন। এটা হচ্ছে প্রজাপতি, এই প্যাকেটটা বার করছে, এটি মানে সব লাগাবে কাজ করার জন্য, এগুলা এই সাইডে রাখছে। তো এই বাটনগুলো অনেক বড়, তা আমি এখানে 6টা নিয়ে নিলাম, কারণ আমার ছেলের এক সোয়েটার লাগবে, এই কারণে। তা আমার মেয়ে তো এগুলো দেখে পাগল হয়ে গেছে। এই যে দেখেন অনেকগুলা গুদাম, অনেক সুন্দর সুন্দর আনছে। এগুলো অনেক সুন্দর, এই হুকগুলা, এটা হুক না, গুদামি বলতে গেলে, নতুন ডিজাইনের। এখানে লালও আছে।
এই ছোট ছোট এগুলো অনেক ভালো লাগছে গুদামগুলা। এগুলো সবই কাজের জিনিস, এগুলো কাজ করবে তার জন্য এখানে রাইখা দিছে। তো লোক আসলে তখন কাজ করে। তো এটা অনেক ছোট, মানে ফুল টাইপের। তো আমার কাজ করছিলাম, তো নখ পরিষ্কার করিনি, তো নখে ময়লা আছে, তাড়াহুড়ো করে রান্না করে বেরিয়ে গেছি। দেখেন অনেকগুলো গুতাম, তো মেয়েকে বললাম তাড়াতাড়ি এগুলো রেখে দাও, তোমার বাবা দেখলে আবার রাগ করতে পারে, কারণ এগুলো তাদের কাজের জিনিস। তো তাড়াতাড়ি করে সে লোকের বসায় আর সময় পাইতেছে না, তো সে দ্রুত খাইতেছে। তো আমি আর আবার কি, আমার ননাস বাটি দিছে, বাটিটা ফাইটে গেছে। তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে, সে আসছে, আয়সা বলতেছে আন্টি তুমি কখন আসছো। তো এই বাটির কথাই বলতেছি, তরকারি নিয়েছিলাম পরে বাটির ওটা ফুটো হয়ে গেছে। তো আমি কী করবো, কস্টিপ দিয়ে আর দ্রুত মানে আশা লাগবো সে থাকবে না, তার জন্য পলিথিন দিয়ে আমি বাটিটা নিয়েছি। এদিকে আমার মেয়ে তার বাবার অফিস থেকে মানে ডায়েরি নিছে, তো বললাম যে রেখে দাও। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাসায় চলে যেতেছি। শীতের দিন যত দ্রুত সম্ভব বাসায় চলে যাওয়া ভালো। আমার বাসায় তো মুরগি আছে, কাপড় আছে। তো এখানে শাক সবজি লাগাইছে। এটা হচ্ছে মুক্তার বাড়ির মাঠ। এককালে এটা মুক্তার বাড়ি ছিল, এখনো মুক্তার বাড়ি, কিন্তু আগের মতন না, আগে গ্রামের মতন ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।